দিমনা পারমাণবিক চুল্লিতে মিসাইল তাক, ইসরায়েল ধ্বংসের চূড়ান্ত আলটিমেটাম। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আজ বাজছে ইসরায়েলের চূড়ান্ত বিনাশের সাইরেন। আমেরিকা নিজেদের তেল নিজেরা বাঁচাও বলে লেজ গুটিয়ে পালানোর ঘোষণার 24 ঘন্টা পার হতে না হতে এবার সরাসরি ইসরায়েলের হৃৎপিণ্ডের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আলটিমেটামটি ছুড়ে দিল তেহরান। আইআরজিসি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তাদের ফাত্তা 2 এবং খাইবার সেকান মিসাইলের নতুন লক্ষ্যবস্তু এবার আর কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়, বরং ইসরায়েলের অতি গোপনীয় এবং স্পর্শকাতর দিমনা পারমাণবিক চুল্লি। আর এই একটি মাত্র কড়া হুঙ্কারে আজ আক্ষরিক অর্থে থরথর করে কাঁপছে তেল আবিবের মাটির নিচের অন্ধকার পাক্কারগুলো। আজ সকালে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে এক রক্তগরম করা এবং ভয়ঙ্কর আলটিমেটাম দেন। ট্রাম্প ও নেতানিয়াহুর উদ্দেশ্যে সরাসরি আঙুল তুলে তিনি হুঙ্কার দিয়ে বলেন, তোমরা ভেবেছিলে আমাদের নেতাকে হত্যা করে পার পেয়ে যাবে? আমাদের মিসাইলগুলো এখন সরাসরি নেগেভ মরুভূমিতে থাকা দিমনা পারমাণবিক চুল্লির কোরে লক করা আছে। আমরা এতদিন মানবতার খাতিরে সেখানে আঘাত করিনি, কিন্তু নেতানিয়াহু যদি আর একটিও ভুল পদক্ষেপ নেয় তবে পুরো ইসরায়েলকে আমরা এক চিরস্থায়ী তেজস্ক্রিয় গোরস্থানে পরিণত করব। সালামির এই বজ্র হুঙ্কার সম্প্রচারের পরপরই পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ও হাহাকার ছড়িয়ে পড়ে। দিমনা পারমাণবিক চুল্লি হলো ইসরায়েলের অস্তিত্বের সবচেয়ে বড় খুঁটি, যেখানে তাদের গোপন পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে বলে ধারণা করা হয়। সবর বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের একটি হাইপারসনিক মিসাইলও দিমনার চুল্লিতে আঘাত হানে তবে চেরনোবিলের চেয়েও ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে পুরো ইসরায়েলে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো কাতারে মার্কিন রাডার ধ্বংস হওয়ার পর ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো 3 প্রতিরক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি অচল। দিমনাকে রক্ষা করার মতো কোনো প্রযুক্তিগত ঢালি আর নেতানিয়াহুর হাতে অবশিষ্ট নেই। ইসরায়েল যখন এমন এক মহাপ্রলয়ের মুখোমুখি, তখন হোয়াইট হাউস একেবারে নিশ্চুপ। ডোনাল্ড ট্রাম্প আগে মিত্রদের নিজেদেরটা নিজেরা বাঁচানোর কথা বলে বিট্টান দিয়েছেন। দিমনায় হামলার এই চরম আলটিমেটাম পাওয়ার পর পেন্টাগনও কোনো সামরিক হুঙ্কারও দেওয়ার সাহস পায়নি। উল্টো মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে আমেরিকা এখন যে কোনো মূল্যে ইসরায়েলের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, যাতে দিমনার তেজস্ক্রিয় আগুনে তাদের নিজেদের ঘাঁটিও পুড়ে ছাই না হয়। অন্যের দেশে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে যে ইসরায়েল ও আমেরিকা এতকাল বিশ্বকে জিম্মি করে রেখেছিল, আজ তারাই নিজেদের পারমাণবিক চুল্লি হারানোর মরণ ভয় কাঁপছে। আইআরজিসির এই একটি মাত্র হুঙ্কার প্রমাণ করে দিল মধ্যপ্রাচ্যের রিমোট কন্ট্রোল এখন আর ওয়াশিংটন বা তেল আবিবের হাতে নেই। দিমনার দিকে তাক করা মিসাইলগুলো আজ বিশ্ববাসীকে একটি অমেঘ বার্তাই দিচ্ছে, মজলুমের ওপর চালানো জুলুমের পরিণতি এভাবেই আসে। দখলদারদের অহংকার আজ আক্ষরিক অর্থে তেজস্ক্রিয় ছাইয়ে পরিণত হওয়ার প্রহর করছে।